ভাই আপনি আমার কথা বুঝতেছেন না কেন? আপনার আইডিতে ঢুকতে হবে না। আরে এই অবস্থা কেন? কে দিচ্ছে বারবার আইডিতে লগ ইন? ভাই আপনি আমার কথা বুঝতেছেন না কেন? আপনার আইডিতে ঢুকতে হবে না। আজব, তুমি আমাকে ধমকি দিয়ে কথা বলছো? তো ধুমকি দেবো না তো কি করবো? আপনার আমি বারবার বলতেছি আপনি এই লবিতে খেলতে পারবেন না, তারপর আপনি আমার সাথে জিদ করে যাচ্ছেন যে আমি ঢুকবো আইডিতে। এই ভাই, এ কি বলে? আমার আইডি আর সে নাকি আমাকে আইডিতে ঢুকতে দেবে না। हो नहीं देखा जा रहा यार नहीं देखा जा रहा। আচ্ছা, আমার কুকুর আমাকে এই বলে খেও। रुक तेरे को बताते तेरी माँ। তো গাইস, আমি আছি জ্ঞান মাস্টার। আরে ভাই, আইডি রিকানেক্টিং দিল কে আবার? অ্যানাদার ডিভাইস লগ ইন। আচ্ছা ঠিক আছে, আবার ঢুকি। তো গাইস, যা বলতেছিলাম, আমি আছি জ্ঞান মাস্টার রিজন। আরে এই অবস্থা কেন? কে দিচ্ছে বারবার আইডিতে লগ ইন? আমি বলে আসলাম গ্রুপে যে আমি ঢুকছি আইডিতে, তারপর কে 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 আবার লগ ইন দিচ্ছে আইডি। আজব তো। আরে ভাই আবার, এ তো আমার একদম মাথা গরম করে দিচ্ছে। তো দেখি তো আমি আমার সেকেন্ড আইডিতে ঢুকি, আর কেই বা আমার আইডি এত বারবার লগ ইন দিচ্ছে, তার সাহস দেখে তো আমি একদম অবাক হয়ে গেলাম। হ্যালো হ্যালো, আইডি থেকে? ভাই আমি ইয়াসিন। আজব, আমি তো গ্রুপে বলে আসলাম যে এখন আমি গেম প্লে করবো, আমি আইডিতে যাচ্ছি, তারপর তুমি বারবার অ্যানাদার ডিভাইস লগ ইন রিকানেক্টিং দিচ্ছ। ভাই আমি তো গ্রুপে মেসেজ দিছি আর আপনি খেয়াল করেননি মনে হয়। আর আমি কি খেয়াল করব? এখন আমি আমার আইডিতে আসছি, আমি গেম প্লে করবো, আর তুমি বারবার রিকানেক্টিং দিচ্ছ। কি সমস্যা তোমার? ভাই আমার তো কোনো সমস্যা নেই, তবে আপনার সমস্যা আছে। আজব, আমার সমস্যা? আমার কি সমস্যা থাকবে? তুমি কি বলতে চাচ্ছ? ভাই এখন আপনার আইডিতে ঢোকা একদমই ঠিক হবে না। হোয়াট? কি বলতে চাচ্ছ তুমি? আমার আইডিতে ঢোকা আমার ঠিক হবে না মানে? ভাই এখন যে লবিগুলো দিবে ওগুলো তো আপনি খেলতে পারবেন না, আইডির পজিশন অনেক নষ্ট হয়ে যাবে। মানে তুমি কি বলতে চাচ্ছ? আমি গেম প্লে পারি না? ভাই আপনি গেম পেলে পারেন না আমি এইটা বলি নাই, আপনি তো এই লবিতে খেলতে পারবেন না, অনেক হার্ড লবি পড়ে। আর তাছাড়া আপনি যে খেলবেন পিসিতে খেললে তো মেসে হ্যাকার পড়বে। না না না, এখানে তুমি অন্য কিছু মিন করতেছ। তুমি আমার আইডিতে আমাকে ঢুকতে দিচ্ছ না। ভাই আপনি আমার কথা বুঝতেছেন না কেন? আপনার আইডিতে ঢুকতে হবে না। আজব, তুমি আমাকে ধমকি দিয়ে কথা বলছো? তো ধুমকি দেবো না তো কি করবো? আপনার আমি বারবার বলতেছি আপনি এই লবিতে খেলতে পারবেন না, তারপর আপনি আমার সাথে জিদ করে যাচ্ছেন যে আমি ঢুকবো আইডিতে। এই ভাই, এ কি বলে? আমার আইডি আর সে নাকি আমাকে আইডিতে ঢুকতে দেবে না। দেখেন ভাই, সারাদিন কষ্ট করে গেম প্লে করি, আইডির এখন ভালো একটা পজিশনে আনছি, আর এখন আপনার আইডিতে ঢুকে আইডির পজিশন নষ্ট করতে হবে না, বুঝছেন? মায়ের চেয়ে দেখা যায় মাসির দরদ বেশি। মানে আমার আইডি আমার চেয়ে তার বেশি মায় আমার আইডির পজিশনে। ভাই দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, হয়তো আইডিটা আপনার, কিন্তু আমরা তো ভাই কষ্ট করে খেলি, আপনার আইডিতেই খেলি, এটা আমাদের একটা ইমোশন, অনেক কষ্ট করে আইডির পজিশন নিয়ে আসি, সেখানে যদি আইডির পজিশন নষ্ট হয় ভাই অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। মানে ইয়াসিন, তুমি কি এটা বোঝাতে চাচ্ছ যে তোমার চেয়ে আমার গেম প্লে খারাপ, মানে আমি তোমার চেয়ে খারাপ গেম প্লে করি? ভাই এটা না বোঝার কিছুই নেই, আর আপনি এই লবিতে খেলতে পারবেন না, এই লবিতে খেলতে গেলে হ্যাকার লেভেলের গেম প্লে লাগে, যেটা আপনার নাই আমার আছে। হোয়াট ডু ইউ মিন ব্রাদার? আমি তোমার চেয়ে ভালো গেম প্লে করি। তুমি কাকে কি বলছো তুমি জানো? আসেন তাহলে আমার সাথে একটা 1 vs 1 করেন তো দেখি। আচ্ছা, আমার কুকুর আমাকে এই বলে খেও। আমার গেম প্লে দেখে গেম প্লে শিখছো তোমরা, আর আজকে 1 vs 1 চ্যালেঞ্জ দাও তোমরা? ভাই এখন আপনি যাই বলেন না কেন, এখন আপনার চেয়ে ভালো গেম প্লে আমি করি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে দেখা যাবে। 4 রাউন্ডে একটা কাস্টম খেলি, যে উইন হবে তার কথাই চলবে। আর যদি তুমি কাস্টমে হেরে যাও তাহলে তোমাকে আমার আইডি থেকে বের করে দেওয়া হবে। ভাই আমার কোনো ভয় নাই, আর আমি জানি ভাই আমি হারবো না। আপনাকে তো ভাই মানে আমি 0-4-এ হারাবো। ঠিক আছে ব্রাদার, লেটস গো এন্ড বিগিন দ্য শো। হেই গাইস, বিশ্বের নাম্বার 1 সাইডের নাম 1xbet। আপনারা চাইলে ম্যাচের উপর প্রেডিক্ট করে টাকা আর্ন করতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কোন দল প্রচুর গোল করবে, এর উপর প্রেডিক্ট করে আপনি টাকা উপার্জন করতে পারবেন। আর আপনার জয়কৃত টাকা খুব সহজে বিকাশ নগদ রকেটের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। আর আমার সাবস্ক্রাইবারে যদি রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড হাসিব 5G ব্যবহার করে, তাহলে 26,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস পেয়ে যাবে। তাহলে আর দেরি কিসের? এখনই আমার পিন কমেন্টে যান আর রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করতে ভুলবেন না। তো গাইস, ফাইনালি কিন্তু আমাদের কাস্টম কিট করা হয়ে গেছে। আজকে আমার আইডির সাথে আমারই ভার্সেস করতে হচ্ছে। মানে আমার আইডিতে রয়েছে গেমিং ইয়াসিন, মানে ভাই যে কিনা আমার আইডিতে গেম প্লে করে, অ্যান্ড হচ্ছে আমি আইডিতে ঢুকতে যাচ্ছি, সে আমাকে আইডিতে ঢুকতে যাচ্ছে না। আর গ্যাস আমার আইডি লেভেল কিন্তু 88। আর গ্যাস আমার এটা হচ্ছে সেকেন্ড আইডি, এটা লেভেল হচ্ছে 69 তো এটা তো মোটামুটি গাইস মোটামুটি ভালো কালেকশন আছে, 6-7 ইভোগান ম্যাক্স আছে। তাছাড়া গাইস আমি কিন্তু এখনো হিরোইকে উঠতে পারিনি। তাছাড়া গাইস আমার কাছে কিন্তু পিরিয়ডের ওয়ালটাও আছে, হোয়াইটটা। তো গাইস এখন আমি ম্যাচটা স্টার্ট করে দেবো, আর গাইস দেখবো যে ওর সাথে ভার্সেস করে আমি পারি কিনা, কিংবা হচ্ছে মানে ওর গেম প্লে ভালো নাকি আমার গেম প্লে ভালো, এটা আজকে যাচাই করা হবে। মানে ভাই ও আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে আমি নাকি আমার আইডিতে ঢুকলে মাইনাস খাবো, মানে আমি আমার আইডির পজিশন নষ্ট করে ফেলবো। তো গ্যাস এখন এটাই দেখার পালা যে মানে আমার চেয়ে ওর গেম প্লে ভালো নাকি। তো গ্যাস চলেন দেখা যাক তাহলে আজকের ম্যাচে কি হয়। তো ফার্স্ট অফ অল আমি MP40 আর ইউএমপি নিয়ে নিয়েছি, আর এখান থেকে বেস হেলমেট সব কিছুই কিন্তু কেনার ডান।
মাত্র 4 রাউন্ডের ম্যাচ হবে। তো 4 রাউন্ডের ভিতরে যে উইন হবে, আর যদিও বেশি রাউন্ড দেয়নি কারণ হচ্ছে আইডিটা পুশ হচ্ছে, যদি বেশি রাউন্ড দেওয়া হয় তাহলে অনেকটাই সময় নষ্ট হয়ে যাবে, যার ফলে কিন্তু আইডিটা অনেকটাই পিছিয়ে যেতে পারে। যেহেতু চ্যালেঞ্জ দিচ্ছিল সেহেতু ওর সাথে আমার একটা কাস্টম ভার্সেস করাটা উচিতই ছিল। তো যাই হোক তার জন্যই কিন্তু চলে আসছি কাস্টম খেলার জন্য। ও আচ্ছা, তাহলে এই পাশে। আচ্ছা যাই হোক, এখন ওর সাথে ফাইট করি, সরাসরি ফাইট অ্যাঙ্গেজ হয়ে যাই। তো কোথায় আমি ডেজার্ট ট্রাই করতেছি, বাট ওই দেখা যায় মেবি MP40 চালাচ্ছে নাকি। ভাই MP40 চালাচ্ছে, ও মাই গড। যাই হোক বেশি করা যাবে না, টাইম নেওয়া যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব ম্যাচটা শেষ করে দেবো। মানে সামনে আসা মাত্র শুধু হেডশট মারতে হবে। এই যে ভাই ক্লোজে চলে আসছে, আরে আমাকে অনেকটা ড্যামেজ করে দিয়েছে, যে আমার এখান থেকে একটু পালাতে হবে, তা না হয় আমার হেলথের অবস্থা একদমই খারাপ। একটু প্যাক করে আগে বনফায়ার দিয়ে একটা মেডিকেট করে নেই, দ্যাটস ওয়াই আমার হেলথের অবস্থা একদমই খারাপ, 100 নিচে চলে আসছিল। বনফায়ার প্লাস মেডিকেট ডান, একটা রিফায়ার কিট করে নিই। আর গেছে আজকে যেভাবে হোক ওকে হারানো ট্রাই করতে হবে, ওকে আজকে এটা বোঝাতে হবে যে আমার গেম প্লে ভালো হচ্ছে। আর যদি বাই চান্স ওই আজকে হেরে যায় ওর বেদবির জন্য, তো আজকে ওকে আমার আইডি থেকে বেরি করবো। আর যদি জিতে যায় তাহলে বুঝবো যে হ্যাঁ আমার চেয়ে ভালো খেলে। তো চলেন দেখা যাক কি হয়। আর ও কিন্তু এখন প্যাক করে বসে আছে ভাই, মানে অনেকটাই ড্যামেজ করে দিয়েছি তার জন্য প্যাক করে বসে আছে। দেখ বের হওয়া মাত্রই কিন্তু চাঁদের দেশে পাঠিয়ে দেবো যেদিক দিয়ে বের হবে, বাট ওই কিন্তু ও মানে বুঝতেই পারছে না যে ওকে আমি কোন দিক থেকে ড্যামেজ করছি। বিয়ার প্লেয়ার কাস্টমে আসো, আর আমি মোটামুটি গেছে আমিও কিন্তু কাস্টম খেলি না, টুকটাক একটু বিয়ারই খেলি। আমার গেম প্লে ততটা ভালো না, তাছাড়া ওয়াল সেট আপটাও ভালো না, পিসিতে অতটা ওয়াল সেট আপ করতে পারি না, কাস্টম খেলি না গেছে বলা চলে। তো যাই হোক উপরে চলে গিয়েছে, আমার এই সাইড দিয়ে ঘুরে যেতে হবে নাকি এই সাইড দিয়ে আসে কে জানে, বলা যায় না কোন দিক থেকে কখন চলে আসে একদমই বলা যায় না। তো যাই হোক এটা কোথায়, আচ্ছা এই দিক থেকে না, আমি যাই হোক উপরে উঠি, উপর দিয়ে উপরে নাকি না, এখানেও তো দেখতে পাচ্ছি না, কোথায়, ও আচ্ছা এইখানে ভাই। যাই হোক বের হও চান্দু, বের হওয়া মাত্র একটা হক শট দিয়ে দেবো, তার হক শট খেয়ে যাবো, যেটাই হয় হবে। মানে ভাই আমি ওকে আজকে দাবড়ে, ও মাই গড। যাই হোক গাইস ফাইনালি কিন্তু আমি প্রথম রাউন্ডটা পেয়ে গেলাম, লল খাও। মানে ভাই আমার সাথে আসছে ভার্সেস করতে, গেমিং হাসিবার সাথে আমার সাথে পারে কি এতটাই সহজ, হ্যাঁ। তো যাই হোক আজকে ওকে যেভাবে হোক হারাতে হবে, আর ওকে উচিত শিক্ষা দিতে হবে যে গেমিং হাসিবার সাথে ভার্সেস করা এতটাও ইজি না। মানে যদিও আমি বট বাট ফায়ার করতে পারি, টুকটাক একটু গুলি করতে পারি, অতটাও বট না। তো যাই হোক দেখা যাক আজকের ম্যাচে কে উইন হয়। আবারও কিন্তু আমি MP40 দিয়ে, মানে গাইস আমি একটু বডি শটই বেশি মারি হেডশটের চেয়ে, কারণ আমি হেডশট একদমই মারতে পারি না, মানে বট বললেই চলে আর কি। যাই হোক আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে আসছি, আর দ্বিতীয় রাউন্ডে দেখা যায় গ্যাস কী হয়। ওর গেম প্লেও ভালো, বাট বিয়ারে গেম প্লে ভালো, বাট কাস্টমে গ্যাস অতটাও মেবি ভালো খেলতে পারে না। তো যাই হোক দেখা যাক গ্যাস কী হয়। বাট ওই কিন্তু অনেকটাই আমাকে ঘোরাচ্ছে, মানে ওই কিন্তু নিজেও ফাইটে আসতেছে না, বাট আমাকেও ফাইটে এই যে চলে আসছে। ও পি ভাই, যাই হোক বডি হেড দুইটাই ছিল, মানে প্রথমেরটা হেড ছিল, তারপরে সব কটা বডি ছিল। যাই হোক আমি কিন্তু অলরেডি 2 রাউন্ড পেয়ে গিয়েছি, আর মাত্র 2 রাউন্ড পেলেই কিন্তু একদম ভাই দেখা যাক আজকে কি হয়। আজকে তো ইয়াসিন তোমার কপালে অনেক দুঃখ আছে, যদি তুমি আজকে হেরে যাও বাই চান্স, তাহলে তোমার কপালে আজকে দুঃখ আছে যে তুমি আমার সাথে চ্যালেঞ্জ নাও, যে তুমি আমার সাথে ভালো গেম প্লে পারো। মানে ভাই এখন কিছুটা সিচুয়েশন এরকম হয়েছে যে মানে আমার আইডিতে ঢুকতে হলে আমার ওদের পারমিশন নিয়ে ঢুকতে হয়। আর যদিও এটা মানে অস্বাভাবিকের কিছু না, ওরাই কিন্তু আইডিতে খেলে, আর খেলে অনেক ভালো পজিশন ধরে রাখে। গ্যান্ডমাস্টার অরিজিনে কিন্তু ওরাই থাকে, আমি কিন্তু তেমন গেম প্লে করি না, আর তেমন গেম প্লে পারিও না। আর পিসিতেও তো গাইস গেম প্লে করাই যায় না, এত পরিমাণ হ্যাকার পরে ম্যাচে। যাক দিনে হয়তো কয়েকটা ম্যাচ খেলি, বাট সব কয়টা ম্যাচই মানে হ্যাকার নিয়ে খেলতে হয়, ম্যাচে তো হ্যাকার পড়বেই। আর আমার আইডিটা মেবি হোয়াইট লিস্ট না, তার জন্য কিন্তু ফোন লবি দেয় না। অনেকে ইনফ্লুয়েন্সার আছে তাদের হোয়াইট লিস্ট করার জন্য তাদেরকে পিসি লবি দেয়, বাট আমাকে এখনো হোয়াইট লিস্ট করে দেওয়া হয়নি। তো দেখা যাক সামনে হোয়াইট লিস্ট করে দেওয়ার চান্স আছে। ও নো ভাই, ও মাই গড, আমাকে লল ইমোট দেখাচ্ছে। দাঁড়াও, লল দেখাচ্ছ না, তোমার ললের প্রতিশোধ আমি নিচ্ছি। মানে ভাই একটাও নেই, সে আমাকে লল দেখানো শুরু করে দিয়েছে। এবার আসো, যাই হোক আমি আগে গান কিনে নিই, MP40, একটা UMP, দেন হচ্ছে ডেজার্ট ইগল। ওকে যাই হোক রিফায়ার কিট ডান। তো গেছে এখন হচ্ছে যাবো আর ওরা দৌড়া মারবো আর মেরে চলে আসবো, মানে যত তাড়াতাড়ি সম্ভব ম্যাচটা শেষ করে দিব। আমার মনে হয় না যে ও আমার সাথে পারবে, কারণ গাইস আমি তো অলরেডি 2 রাউন্ড পেয়ে গেছি, ভুলে ভালো আর 2টা রাউন্ড পেয়ে গেলে কিন্তু ম্যাচটা উইন হয়ে যাবো। যাই হোক আসো চান্দু, যেখানেই থাকো না কেন এবার সামনে আসো, দেখি কোথায় তুমি। এবার একটা ডেজার্ট ট্রাই করবো, তো দেখি ডেজার্টে। ও মাই গড ভাই, সিরিয়াসলি এটা কি ছিল? ও মাই গড ভাই, মানে বের হওয়া মাত্রই হেডশট। ও নো,
যাই হোক, এটা কিন্তু ভালো ছিল। মানে গাইস, রিয়াকশনটা তখনই একটা প্লেয়ারের কাছ থেকে পাবেন যারা হচ্ছে প্রতিনিয়ত হেড মারে, তাদের কাছ থেকে এরকম রিয়াকশন পাবেন না। যারা হঠাৎ করে ভুলে ভালে একটা হেডশট দিয়ে ফেলে, যেমন আমি মানে ভুলে ভালে একটা হেডশট দিয়ে দিয়েছি ডেজার্ট দিয়ে, আর আমার রিয়াকশনটা দেখেন, মানে ভাই মানে মানে বলার মতো না। যাই হোক, আমি বট, সেটা বোঝার আর কোনো কিছুই বাকি থাকে না। তো চলেন দেখা যাক এখন, আর একটা রাউন্ড যদি কোনোভাবে পেয়ে যাই তাহলেই কিন্তু ম্যাচটা উইন হয়ে যাব, আর ওকে তো আরেকটা রাউন্ডও দেওয়া যাবে না। এবার কিন্তু সরাসরি ফাইট এঙ্গেজ হয়ে যাচ্ছি ইয়াসিনের সাথে। আরে কি দিয়ে মারে, অনেকটা ড্যামেজ করে। যাই হোক, এখানে আরে রাশে চলে আসছে একটা ওয়াল। ও নো, আমার বোকামোর জন্য কিন্তু ম্যাচটা আমি হয়ে গেলাম। কারণ হচ্ছে আমি যদি প্রথম অবস্থায় যদি প্যাক করে যদি মানে বনফায়ারটা দিতাম তাহলে কিন্তু আমাকে মারতে পারতো না। বাট এখানে আমার একটা বোকামি হয়ে গিয়েছে। আমি মানে নর্মালি নিয়েছিলাম যে ও আসবে না মেবি, আর রাশ করতে, আর চলে আসছে। কিন্তু যাই হোক, আমার এতটাও নর্মালি নেওয়া উচিত হয়নি। ম্যাচ তো কোনোভাবেই ওকে দেওয়া যাবে না, যেভাবে হোক ম্যাচটা আমার নিতে হবে। তো দেখা যাচ্ছে গ্যাস, আর মাত্র একটা রাউন্ড আমি পেলে আরও কিন্তু ওর যদি এখন উইন হতে হয়, আরও 2টা রাউন্ড লাগবে। তো আমার কাছে কিন্তু ম্যাচটা এখন ইজি, যে আমি কিন্তু খুব ইজিলিতেই কোনোভাবে যদি একটা রাউন্ড পেয়ে যাই তাহলে কিন্তু ম্যাচ উইন হয়ে যাব। আর গ্যাস, ওরও অনেকটাই টেনশন, অনেকটাই ভয় আছে, যদিও হেরে যায় তাহলে আইডি থেকে বের হয়ে যেতে হবে। অবশ্য পার্মানেন্টলি বের করবো না, হয়তো 5-7 দিন আইডিতে ঢুকতে দিব না। ও নো ভাই, হেডশট তো আমিও দিয়েছিলাম, মাত্র 19 এইচপির জন্য বেঁচে গেল। নো, এটা তো মানাই যায় না ভাই। এখন তো মানে যে একটা রাউন্ড পাবে সেই উইন হয়ে যাবে। এখন তো ভাই আমার নিজেরই আত্মা কেমন জানি ধকবক করছে। আমার তো মনে হচ্ছে যে আমি তো হেরে যাব না, আল্লাহ জানে কি হবে। গ্যাস, দেখা যাক। একদম সিরিয়াস গেম প্লে হচ্ছে, কোনো স্ক্রিপ্টেড না, কেউ কাউকে ছাড় দিয়ে কিন্তু গেম প্লে হচ্ছে না। তো দেখা যাক গ্যাস, যে এখন একটা রাউন্ড মানে 1 ভার্সেস 1, মানে যে একটা রাউন্ড পাবে সে উইন হয়ে যাবে। আর 4 রাউন্ডেই তো ম্যাচ শেষ হয়ে যাবে। তো অলরেডি কিন্তু 3 রাউন্ডে চলে আসছে ভাই। কেমনে কোন দিক দিয়ে চলে আসছে কিছু বুঝতেই পেলাম না। আর একটা রাউন্ড যেভাবে হোক আমার নিতে হবে। আর কোথায়, এই যে সামনে আছে, আসো চান্দু, আসো। আমি সামনে এগিয়ে যাচ্ছি। ওয়াল ফেলার স্পিডটা দেখেন গাইস। ও পিওপি, ও নো ভাই, এটা কি হলো? এটা কি মানা যায়? নাথিং টু সে। তো গ্যাস, এইটাই বলা যায় যে হ্যাঁ, অবশ্যই ওরাই আমার যে ভালো গেম প্লে করে। এখানে আমার কোনো পাত্তাই নেই, আমার আইডিতে ঢোকার কোনো অধিকারই নেই। আমার হচ্ছে বট লবি খেলতে হবে, মানে ওরাই হচ্ছে প্রো, ওরাই ভালো খেলে, এটা মানতেই হবে। যাই হোক, আমার আইডি তো মানে প্রথম অবস্থায় কিন্তু আমি 3 রাউন্ড গিয়েছিলাম, বাট আমার একটা বোকামোর জন্য কিন্তু হেরে যাওয়া। আর মোটামুটি ভালোই খেলে ওরা, কিন্তু গেছে বিহার অনেক ভালো গেম প্লে করে। সিএসএ মানে ক্লাস স্কটে মানে কাস্টমে কিন্তু ততটাও না, বাট বিআর অনেক ভালো গেম প্লে, গেম আইকো ভালো। আর গেম মাস্টার রিজন 60 নাম্বার আছে, আইডি আপনারা অনেকেই জানেন। তো প্রথম অবস্থায় ঢুকেছিল 40-এর ভিতরে, তো তারপরে কিন্তু একটু পজিশনটা খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, কোনো প্যারা নেই। আজকে ভিডিও পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক শুভকামনা রইল। গড ব্লেস ইউ, আল্লাহ হাফেজ।